আসসালামু আলাইকুম। মুসলিম হয়ে থাকলে অবশ্যই সালামের উত্তর কমেন্ট বক্সে দিবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করবেন। নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রিপশন করে রাখতে পারেন। এটা আমার নিজস্ব রেসিপি এবং এইটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ জিনিসটা এতই ভালো ছিল যে কি বলবো। প্রথমে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোতে মেল্টেড চিজ যেটা হয় সেটা আমি কিন্তু ইউজ করেছি। সেটা কোট করে নেওয়ার পরে চকলেট যেটা সেটা আমি ইনসার্ট করে দিয়েছি এবং স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে মিল্ক পাউডার ইউজ করেছি। আপনি চাইলে মিল্ক পাউডার স্কিপ করতে পারেন, কারণ অনেকে খায় না, আর অনেকে চকলেটের জায়গায় বাসায় থাকা গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। তারপর দেখেন অন্য পাশের পাউরুটিতে আমি আবারও চিজ ইউজ করি, সেটা কিন্তু ভালোভাবে জয়েন করে নিলাম। তারপর একটি বাটিতে দুটো ডিম এভাবে হালকা লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে সেই পাউরুটি যেটা আমি কোট করে রেখেছিলাম সেটাকে ভালো করে ডিমে চুবিয়ে এরকম ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এই কোটটা অবশ্যই ভালো করে করবেন যেন রুটিটা যেন খুলে না যায়। আশা করি খুলে যাবে না, তারপর আপনারা একটু ভালোভাবে করবেন। তারপর অবশ্যই প্যানে অনেক হিট হওয়া তেল, যেটা ভুলেও ঠান্ডা তেলে ছাড়বেন না, গরম হওয়া তেলে কিন্তু ছাড়বেন, কারণ পাউরুটি তো অনেক তাড়াতাড়ি তেল শুষে নেবে, আর আপনি যদি গরম হওয়া তেলে ছাড়েন তাহলে শুষে নেবে না। তারপর অবশ্যই উল্টে পাল্টে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবেন, আবার পুড়ে ফেলবেন না। খুব অল্প সময় এটা ব্রাউন হয়ে যায়, 2-3 মিনিট সময় লাগে। তারপর উঠিয়ে আপনি এটা ইচ্ছে করলে, যেহেতু মিষ্টি জিনিস টমেটো সসের সাথে না হলেই ভালো হয়, চাইলে সকালে 1 কাপ চায়ের সাথে বাচ্চাদের দিতে পারেন, আপনিও নিতে পারেন। বাচ্চাদের খুবই পছন্দ হবে এবং নিজেরাও খেয়ে দেখবেন অনেকটা ভাপা পিঠার মতো লাগে। আপনি যদি গুড় ইউজ করেন তাহলে ভাপা পিঠাই